রূপের অহংকার, বিদ্যার অহংকার, ক্ষমতার অহংকার। আজকে দেখো তোমার সেই অহংকার তোমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। আমার তো ছিল বলতে সারা জীবনে শাঁখা সিঁদুরের জোর আর সংসার। আমার সেই সংসার আজও আমার শক্তি। যে দেখো নন্দিনী, আজকে সকলে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। তোমার পাশে কে আছে? কেউ আসবেও না নন্দিনী ম্যাডাম। এই কুকর্মগুলো আপনি যেমন একা করেছেন, এই কুকর্মের ফলও আপনাকে একাই ফেস করতে হবে। এই পুরো ঘটনাটা দেখুন টিভিতে দেখানো হবে, তারপর গোটা দেশবাসী আপনার এই কদর্য চেহারাটা দেখতে পেয়ে যাবে। আরে বাবা, এরপর তো রাস্তাঘাটে বেরোলে আপনাকে লোকজন চিনে ফেলে ইট পাটকেলে ছুটতে পারে। আপনি তো বলেই গেলেন যে আপনি নাকি কোটি কোটি টাকা ইনকাম করবেন। কিছুক্ষণ আগে তো আমাকে বললেন, বলুন সবাইকে। উনি যে কি বলেছেন আপনাকে? সামনে তো দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করুন না ওনাকে। উনি নাকি নোবেল কাজের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। যে মানুষ কোনোদিন একটুখানি সময়ের জন্য কারোর ভালো কথা ভাবেনি, সে নাকি নোবেল কাজ করবে। উনি যদি মনেই করতেন যে উনি এতটাই নোবেল কাজ করবেন, তাহলে উনি মেডিনেস্টে বিজয় আরোগ্যের জন্য কেন বন্ধ করেছিলেন সেটা জিজ্ঞেস করুন ওনাকে। কারণ উনি নিজের লাভ এবং লোভ ছাড়া আর কিচ্ছু বোঝে না। সেটা আমি এবং আমার মায়ের থেকে ভালো আর কে জানে। এই মেডিনেস্টে বিজয় আরোগ্য যোজনা চালু করা এবং সেটাকে কন্টিনিউ করার জন্য প্রত্যেকটা মুহূর্তে উনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। এই নন্দিনী ব্যানার্জি প্রত্যেকটা মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। ওনার পাপের ঘোড়া এতটাই পূর্ণ হয়ে গেছে, ওনার লোভ এতটাই সাংঘাতিক আঘাত ধারণ করেছে যে উনি এখন নিজের হাতে মানুষ খুন করতে নেমে গেছেন। কিন্তু এইভাবে একজন সুস্থ মানুষকে কিভাবে কোমায় পাঠানো যায়? উনি এই কাজটা কিভাবে করলেন? গ্যাস, বিষাক্ত গ্যাস, অক্সিজেনের বদলে বিষাক্ত গ্যাস চালিয়ে উনি রোগীদের ব্রেন ডেথ করে দেওয়ার মতো ঘৃণ্য কাজ করেছেন। শুধু তাই নয়, উনি বাড়ির মানুষদেরও ছাড়েননি। আমার যা, আমার দিদি, আর সেও কিন্তু কোমাতেই থাকতো যদি এই মহিলার খপ্পরে পড়তো। জানেন, আমার বড় বৌমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল এই নন্দিনী। সেই জন্যই তো এই মিশনে আমার বৌমারাও ছিল। আপনার চেম্বারে নন্দিনী ম্যাডাম দেখেছিলেন না আনন্দের ভূত? কি মনে পড়ে? হ্যাঁ, আলো জ্বলছে, নিভছে, ভয় ভয় লাগছে। ওই গোটা ভুতুরে অ্যাম্বিয়েন্সটা না আমরা তৈরি করেছিলাম। তোমরা করেছিলে? কি ভেবেছিলে তোমাদের ওই ছেলে মানুষই ভূতের ভয় পেয়ে আমি সব কথা বলে দেবো? তাই একটু একটু করে না আমরা আপনাকে মানসিক চাপ দিচ্ছিলাম। কে আমার চেম্বারে এসেছো? কে? ফোন নিয়ে তো কোনো লাভ নেই, কেউ তো আমাকে দেখতেই পাবে না। তাতেও কিন্তু আমরা হাল ছাড়িনি, জানেন তো। তবে গন্ডগোলটা হলো সেদিন। আনন্দী ঘোষ, আপনি আমার হাতটা চেপে ধরলেন। সেদিনই তুমি এক্সপোজড হয়ে যেতে, কিন্তু সেই মুহূর্তে আমাকে কেউ একটা অ্যাটাক করেছিল। হয়েছিল তো। আদি, তুমি? আগে হ্যাঁ, ওই যে এটা আমাদের মিশন, এটা আমার একার কাজ নয়। তাই জন্য এই মিশনে আমরা সবাই যুক্ত ছিলাম। আপনার উপরে কিন্তু নজরও রাখা হতো। কে নজর রাখতো জানেন? সুমনাদি। সুমনাদি তো আমাকে খবরগুলো দিত, আপনি কোথায় যাচ্ছেন, কোথা থেকে বেরোচ্ছেন, কি করছেন। মনে করে দেখুন, আপনার গাড়িতে আমি কি করে পৌঁছলাম? সুমনাদি আমায় বলেছিল। আপনি তখন বাড়ি থেকে বেরিয়েছিলেন।
সত্যি তো ম্যাডাম, একজন কোমায় চলে যাওয়া পেশেন্ট, তাকে আপনি বারবার নিজের বাড়িতে দেখছেন, নিজের অফিসে দেখছেন, মানে চেম্বারে দেখছেন, নিজের গাড়িতে দেখছেন, আপনি বুঝতে পারছেন, কিন্তু আপনি ঠিক কাউকে বুঝিয়ে উঠতে পারছেন না। শাস্তি হওয়া উচিত। আনন্দী, সব কিছু হলো তোমাদের জন্য। তোমরা না থাকলে আমাদের মতো গরিব মানুষেরা এদের হাতে শেষ হয়ে যেত। ডাক্তারদের আমরা ভগবান ভাবতাম, এই তাদের আসল রূপ। কই, এই তো আমাদের ডাক্তার আদিদেব লাহিড়ী, উনি তো সত্যিই ভগবান। আর আনন্দী, ও না থাকলে আরো কত মানুষ মারা যেত। তোমরা আমাদের ভগবান গো, তোমরাই আমাদের ভগবান। আনন্দী, ভগবানেরও শত্রু থাকে, এক শত্রু গেলে আরেক শত্রু আসে। নন্দিনী ব্যানার্জি তো নিজের আখের গোছাতে ব্যস্ত ছিল, আমার কিন্তু সেই গল্প নেই আনন্দী। আমার গল্প প্রতিশোধের গল্প, আমার বাবার মৃত্যুর প্রতিশোধ, আমার দাদার জেলে যাওয়ার প্রতিশোধ, তোমাদের লাহিড়ী বাড়ির সাথে আমার শত্রুতা। তৈরি থেকো আনন্দী, নন্দিনী ব্যানার্জির থেকেও বেশি ক্ষতি তোমাদের সুন্দর করবে। এই সুন্দর, বি রেডি, বি রেডি আনন্দী। আনন্দী, আমি তোমার থেকে বয়সে বড়, তাই তোমার পা ছুঁয়ে প্রণাম করতে পারছি না, কিন্তু আমি তোমার কাছে হাত জোড় করে কৃতজ্ঞতা জানাচ্ছি। দেখো, যারা আমার ছেলের এই অবস্থা করেছে না, তারা ঠিক শাস্তি পাবেই। কিন্তু আনন্দী, আমার ছেলেটা কি আনন্দী, ও কি ফিরবে না? কোনোভাবেই কি ওকে ফেরানো যায় না? দেখুন কাকু,